যাদের হাতে শহীদদের রক্ত লেগে আছে তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে সাফ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনায় তিনি বলেন, গণহত্যা নিয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ নেই, ক্ষমা চাওয়ার লক্ষণও নেই। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। দেশের মানুষের ভবিষ্যৎ কেমন হবে, কি চাই নতুন বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভার। অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডক্টর সলিমুল্লাহ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ শহীদ পরিবারের সদস্য ও ছাত্ররা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হবেই। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে তারা যে নির্মমভাবে খুন করেছে সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। তা আমরা বলি যে আগে এটা বিচার হবে। এই জায়গায় কোনো ধরনের কোনো রকমের কোনো ইয়ে হবে না, এদের বিচার হবে। পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে তাদের পরিণতিও দলটির মতো হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। মিডিয়া সেদিন পর্দার সামনে ছিলেন, সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই, আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন। সে সময় ডক্টর সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিস্টদের সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যদেরও বিচার হওয়া উচিত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দলকে যদি একটু ব্যান করে দেন, সেখানে একটা রিপারকাশন হতে পারে। তারা বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনের মতন কাজ করতে চায়, সেটা সিদ্ধান্ত নিবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে গণ অভ্যুত্থান এবং গত 16 বছরে, আমরা আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাদের প্রতিও হুঁশিয়ারি দেন বক্তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।